إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, चश्म का सुरमा है मदीने की गली में, हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, ईमान का हासिल नहीं बे अश्क मदीना, ईमान का हासिल नहीं बे अश्क मदीना,
मरने की तमन्ना है मदीने की गली में। अल्लाहुम्मा रज़ुक़नी शहादत फ़ी सबीलिक वजअल मौती बिबलदि रसूलिक। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उपस्थित हाजिरिन मजलिस, महान रब्बुल आलमीन ওয়াল জালাল এর হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার আব্দ হওয়ার মতো, তার গোলাম হওয়ার মতো, তার বান্দা হওয়ার মতো তৌফিক দান করছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টির কিছু লক্ষ্য উদ্দেশ্য এগুলো কোরআনের মধ্যে বর্ণনা করছেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে মানুষ কেন আল্লাহ বানাইছেন। তো আমরা সহজভাবে জানি যে আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষকে এবং জিনকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ প্রথমে বলছেন যে আমি মানুষ এবং জিনকে কোনো কিছুর জন্যই বানাই নাই, একমাত্র বানাইছি আমার ইবাদত করার জন্য। ওইভাবে আয়াতটা যে প্রথমে সব কিছু না করছেন, যে মানুষের আর কোনো কাজ নাই, মানুষের শুধু কাজ হচ্ছে আমার ইবাদত করা। এবং দুনিয়াতে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে সূরা বাকারা বলেন যে দুনিয়াতে যত কিছু আছে সব আমি মানুষের জন্য বানাইছি, আর আমি মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। সেজন্য আপনার আমার ইবাদত করতে হইলে প্রথমে ইবাদত জানতে হবে। ইবাদত করতে হইলে প্রথমে কি করতে হবে? ইবাদত জানতে হবে। আমি যদি কোনো মসজিদের ইমামতি করতে চাই তাহলে ইমামতির কি যোগ্যতা, ইমামতির কি গুণাবলী, এগুলো আপনার আমার থাকতে হবে, এরপর ইমামতি করতে হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় যে আমি যাকে তাকে ইমাম বানাই, যাকে তাকে কি বানাই? ইমাম বানাই। এবং বানায়া তাকে যেরকম ইচ্ছা সেরকম তার সাথে ব্যবহার করি, যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করি। কারণ আপনি বানানোর সময় আপনি ইমাম বানাইছেন না, আপনি বানানোর সময় গোলাম বানাইছেন, আব্দ বানাইছেন। বানানোর সময় কি বানাইছেন? আব্দ বানাইছেন, যাতে ইমাম আমার কথা মানে। আমি যদি ইমামের কথা না মানি, নিয়তে এই সমস্যা, তাহলে ওয়াজে কি আর কোনো কাজ হবে বলেন? আপনার নিয়তে যদি গড়বড় থাকে তা আপনি যত কোটি টাকা দিয়ে আপনি কুরবানি দেন, কাজ হবে? পুরা দুনিয়ার সমপরিমাণ, ঠিক আছে, যত সম্পদ আছে এত সম্পদ দিয়েও যদি কোন কুরবানি করেন, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? কারণ আল্লাহ বলছেন কি, নবীজি হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস খুব ছোট্ট, নুরানির বাচ্চাদেরকে পড়ানো হয়। হাদিস আবার খুব গ্রহণযোগ্য হাদিস, যে রাসূলুল্লাহ বলেন যে হে মুমিন মুত্তাকিরা, হে আমার সাহাবারা, আখলিস মানে তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, ঈমানকে মজবুত করো, তাহলে তুমি যে আমল করবে সেই আমলটা যদি অল্পও হয় এটাও আল্লাহর কাছে কাজে দেবে। আমি তাবলিগে গেলেও এরকম অনেক উপমা দেই যে খালেস নিয়তে খাঁটি দিলে যদি অল্প খুরমাও দেওয়া হয় তাহলে এটাও কাজে হয়, কাজে দেয়। আর যদি খাঁটি দিল ছাড়া লোক দেখানোর জন্য, মানুষ আমাকে দানবীর বলার জন্য দান করি, তাহলে উহুদ পরিমাণ দিলেও কাজে আসবে। কেন কাজে আসবে না? কারণ আল্লাহ তো ইবাদত দিয়ে কি করবে বলেন? আমি যদি সবাই ইবাদত না করি, আল্লাহর কোনো লস আছে? সবাই করলেও লাভ আছে? লাভ নেই। আল্লাহ বানাইছেন আল্লাহকে আন্তরিকতার সাথে কে কতটুকু মানে এটা দেখার জন্য। আজকে আল্লাহ যদি আমাদেরকে জুমার দিনে ফরজ এই জুমার নামাজ না দিতেন তাহলে কি আমরা করতাম বলেন? আল্লাহ দিছেন বিদায় করি। এজন্য আল্লাহ যদি না দিতেন তাহলে করতাম না। কারণ আল্লাহ যে বিধান দেয় নাই সেটা করা, এটা আল্লাহর আব্দিয়তের কিনা বহিঃপ্রকাশ না। আল্লাহ যা বলে নাই তা করার নামে ইবাদত না, তার নাম গোলামি না। মালিকে যা বলে তা মানার নাম, তা শোনার নাম, তা করার নামই কি? গোলামি।
সুতরাং আল্লাহর যদি গোলাম হইতে চান তাহলে আল্লাহর প্রতিটা কথাকে মানতে হবে। আমি প্রতি শুক্রবার প্রতি মাহফিলে ওয়াজ মাহফিল শুনি, আপনার আমার কোনো পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে আমি যার ওয়াজ শুনি তার ওয়াজের প্রতি আপনার আমার হেদায়েতের কোনো উদ্দেশ্য থাকে না। বিশেষ করে ইমাম সাহেবদের ওয়াজের কারণে কোনো মুসল্লির হেদায়েত হবে না। হবে? বলেন, আপনারাই বলেন, হবে? হবে না। কারণ আমি ইমাম যখনই নিয়োগ দেই তখনই আপনার আমার নিয়ত থাকে যে ইমাম যাতে আমার কথায় চলে, আমি যাতে ইমামের কথায় না চলে। অথচ না, আমি ইমাম। এই ইমাম শুধু একজনকে দেওয়া হয়েছে লকব, মানে যিনি নেতা। এই নেতা লকবটা ধর্মের মধ্যে একজনকে দেওয়া হয়েছে, যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়। আরেকজন ধর্মের মধ্যে আরেকজনকে দেওয়া হয়েছে, যিনি রাষ্ট্র চালান তাকে ইমাম বলা হয়। এখন ইমাম সাহেবের কথা কতক্ষণ পর্যন্ত মানব? বড় ইমাম হোক, ছোট ইমাম হোক, রাষ্ট্রের ইমাম হোক, মসজিদের ইমাম হোক, যতক্ষণ ইমাম সাহেব আল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে সাজেশন দিবেন, দিক নির্দেশনা দিবেন, রাষ্ট্রের ব্যাপারে হোক, মসজিদের ব্যাপারে হোক, ইবাদত বন্দেগীর ব্যাপারে হোক, যত দিক নির্দেশনা দিবেন ততক্ষণ পর্যন্ত ইমাম খাঁটি, ওনার কথা মানতে হবে। যদি না মানি তাহলে এই ইমামের পিছনে নামাজ পড়েও লাভ নাই, এই ইমামের কে বেতন দিয়েও লাভ নাই, খাওয়ায়াও লাভ নাই। কারণ সব যা করতেছে সব কি এই যে গরমের মধ্যে নামাজ পড়তেছে শুধু কোনো কবুল হবে না। পরে শীতের সময় নামাজ পড়ি কষ্ট করে, কোনো লাভ হবে না। কারণ আপনি তো আব্দের পিছনে নামাজ পড়তেছেন, গোলামের পিছনে নামাজ জায়েজ নাই। গোলামের পিছনে কি নাই? নামাজ জায়েজ নাই। ঠিক আছে? আপনার আমার প্রকাশ্যে আমি বলি না যে ইমাম সাহেব কি আপনার আমার কি গোলাম, কিন্তু মানসিকতা এরকম লালন করে যে ইমাম সাহেব আমার গোলাম, অথচ বলি ইমাম সাহেব। ঠিক না? এর জন্য ইমাম সাহেবদের কথায় হেদায়েত নাই, ইমাম সাহেবদের কথায় মুসল্লিদের কি নাই? হেদায়েত নাই। ইমাম সাহেব যত বড়ই হোক না কেন কাজ হবে না। কারণ যত বড় ইমাম সাহেব হবে ওই এলাকার মুসল্লিরা তত বড় কি হবে? তত বড় ইমাম সাহেবের চেয়ে বড় কি হবে? মালিক হবে, বড় ইমাম হবে। সেজন্য কি হয় না? ইমাম সাহেবের কথায় হেদায়েত হয় না। কারণ শিক্ষককে যদি ছাত্র বলে যে শিক্ষক আপনি এতক্ষণ পড়ান, এতক্ষণ টিচিং দেন, পাঠদান দেন, ছাত্র যদি উস্তাদকে সাজেশন দেয় তাহলে এই ছাত্রের কি হবে না? কল্যাণ হবে না। অনুরূপ আমরাও যদি আমাদের শিক্ষকদেরকে, ধর্মীয় যারা হুজুর আছেন, উস্তাদ আছেন, ইমাম আছেন, সাজেশন দেই যে হুজুর কতক্ষণ আমাদেরকে তালিম দিবেন, কতক্ষণ আমাদেরকে ওয়াজ দেবেন, তাহলে এই তালিমে আপনার আমার ন্যূনতম কেউ আসবেন, হেদায়াত আসবেন। এখন বলেন ওয়াজ শুনেন কিসের জন্য? কিছু লাভ হওয়ার জন্য তো নাকি? কারণ আপনার আমার লাভ যে কোথায় চলে যাচ্ছে এটা আগে নির্ণয় করতে হবে। আপনার আমার লাভ না হওয়ার কারণ নির্ণয় করতে হবে না? যে প্রতিদিন প্রতি সপ্তাহে ওয়াজ শুনি কিন্তু আপনার আমার লাভ হয় না, লাভ কেন হয় না এটা জানা দরকার কি দরকার না? বলেন, দরকার না? না হয়তো এই ওয়াজ শোনার কোনো সার্থকতা নাই। সেজন্য ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমাম সাহেবকে জাস্টিফাই করতে হবে যে ইমাম সাহেব ঠিক আছে কিনা, ইমাম সাহেবের যোগ্যতা আছে কিনা, ইমাম সাহেবের আমল ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ওনাকে ইমামতি করার জন্য কেউ বলে নাই, ওনার যোগ্যতাও নাই আর ওনাকে রাখারও দরকার নাই। যাকে রাখবেন তাকে মানতে হবে। যদি না মানেন তাহলে এই ওয়াজ কি হবে? ওয়াজ শুই না আরো গুনাহগার হবেন। কারণ ছাত্রকে যখন হুজুরে পড়ায়, ছাত্র যদি বলে হুজুর এখন ক্লাস টাইম শেষ, আপনি যান গা, আপনি ক্লাস বন্ধ করেন, তাহলে এটা খুব সম্মানজনক হবে শিক্ষকের জন্য, সম্মানজনক অসম্মানজনক হবে। এর চেয়ে ওই ছাত্র ভালো যে ছাত্র ক্লাসে আসে নাই, এই কথা বলে নাই। ঠিক না? একটা কথা আছে যে বেয়াদবির চেয়ে গায়ের হাজির ভালো, বেয়াদবির চেয়ে গায়ের হাজির ভালো। আমরা যারা ওয়াজ নসিহত হুজুরদের শুনি অতিষ্ঠ হয়ে যাই, 5 মিনিট 10 মিনিট যদি আমাদের সীমারেখার বাহিরে হয়ে যায় কি হয়ে যায়? অতিষ্ঠ হয়ে যায়। এটা ঠিক না। এরকম যদি মানসিকতা আপনার আমার থাকে তাহলে ওয়াজ তো হুজুর করবে নেই। হুজুরে ইমাম সাহেব বিভিন্ন কারণে কি করবেন? ওয়াজ করবেন। যাই হোক, ওদিকে বলতে চাচ্ছি না, মনে হয়ে গেছে। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর হেদায়েত নেওয়ার জন্য, আবদিয়ত যাতে আপনার আমার কথায় বার্তায় আচার আচরণে প্রকাশ পায়। যদি না পায় দাম্ভিকতা আসে, অহংকার আসে যে আমি তো আমি, ঠিক আছে? এই আবদিয়ত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বান্দা হবেন তো সত্যিকার অর্থেই কি বান্দা হইতে হবে। মানুষ দুনিয়ার জন্য কত লাঞ্ছনা স্বীকার করে, দুনিয়ার টাকা কামাই করার জন্য কত কষ্ট স্বীকার করে, দুনিয়ার পথ পাওয়ার জন্য কত লাঞ্ছনা স্বীকার করে, তারপরেও হাসিল করতে চায়।
কারণ উনি মনে করছেন যে এই পজিশনে যাইতে পারলে আমার একটা কি আছে, কৃতিত্ব। বান্দা এই কথা কখনো মনে করে না যে আল্লাহ যেভাবে বলছে সেভাবে যদি আমি আল্লাহর আব্দ হইতে পারি, আল্লাহর গোলাম হইতে পারি, তাহলে আমারও কৃতিত্ব আছে। এটা বান্দা কখনোই মনে করে না। সেজন্য বান্দার অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান, এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। যাই হোক, যে ব্যাপার আয়াত তেলাওয়াত করলাম মূলত আজকে এটা না, গত সপ্তাহে আলোচনা করছিলাম হজ সংক্রান্ত বিষয়ে কিছু। আল্লাহর ফরজ বিধানের মধ্যে থেকে অনেকগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে কি যাদের মাল সম্পদ আছে, নেশাব পরিমাণ যাওয়া আসার খরচ আছে, বহন করতে পারে, তারা হজ করে। এবং যাদের তৌফিক নাই তারাও দোয়া করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজের কি দেন, সৌভাগ্য দান করে। কারণ আল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, গত সপ্তাহে বলছি যে হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু নাই। সুতরাং আমি নামাজ পড়ি, রোজা রাখি, অনেক কিছুই করি শুধু জান্নাত কামাই করার জন্য, কিন্তু হজ করি না। কারণ হুজুর নামাজ পড়লে তো আর টাকা লাগে না, রোজা রাখলেও টাকা লাগে না, এগুলো হুজুর পারি সবাই, কিন্তু মালের মায়া কি ছাড়তে পারি না। মানুষ অহংকার করে কিসের জন্য বলেন তো? কয়েকটা কারণ, এর মধ্যে থেকে একটা, তার কাছে যদি কি থাকে, টাকা থাকে, বেশি টাকা থাকে, অহংকার, ঠিক না? টাকা পরি আসে। একটা হচ্ছে ক্ষমতা থাকলে, ঠিক আছে? এই দুইটা কারণের কারণে মানুষ কি করে, বেশি টাকা পরি, এই জন্য কথা শুনতে চায় না। যে ইমাম সাহেব যারা হয় এরা তো গরিব হয়, কি হয়? আমাদের মসজিদের সাধারণত ইমাম সাহেব যারা হয় কি হয়, গরিব হয়, ঠিক আছে? গরিবের কথা আমি শুনবো? মক্কার কাফেররা রাসূলুল্লাহর কথা শুনে নাই কেন? অনেকগুলো কারণ। এটা যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা শুনবো, আমি হচ্ছে এলাকার নেতা, আমি তো মুহাম্মদের কথা শুনি, তাহলে আমার নেতাগিরি আর থাকবে? রাসূলুল্লাহর কথা যদি মানে তাহলে আর নেতাগিরি থাকবে আবু জাহেলের? কারণ ইমাম সাহেবের কথা মানতে হবে। এখানে কি চলবে না? তার নেতাগিরি চলবে না, তার ইমামতি চলবে না। ইমাম মানে কি? যাকে অনুসরণ করা হয়, যার কথা মানা হয়, তাকে ইমাম বলা হয়। কারণ ইমাম সাহেবের কথা যদি মানা হয় তাহলে তো ইমাম সাহেবকে মানতে হবে, ইমাম সাহেবের সাজেশন অনুযায়ী চলতে হবে, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না, তাকে পরে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় আলোচনা করছেন, বিশেষ করে এই জিলকদ মাস, জিলহজ মাস, আর কোন মাস? মুহররম মাস। লাগাতার আরবি মাস অনুযায়ী শেষ থেকে জিলকদ, জিলহজ শেষ মাস, এরপরে শুরু হবে কি? মুহররম। এই 3 মাসকে আশহুরুল হুরুম বলছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম কি জানি না, আশহুরুল হুরুম কি জানি না, অথচ এগুলো জানা দরকার। এগুলো কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আরেকটা হচ্ছে রজব মাস। কোন মাস? রজব মাস। এই 4 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরুল হুরুম বলছেন। কি বলছেন? আশহুরুল হুরুম, অর্থাৎ সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এর মানে এই নয় যে অন্যগুলো কি অসম্মানিত মাস, এরকম কি ব্যাপার না। একজনের সম্মান প্রদর্শন করা মানে আরেকজনকে বেইজ্জতি করা না, ঠিক আছে? কিছু মাসের আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্মানের কথা বলছেন। রমজানে স্পেশাল ফজিলত আছে, সম্মানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আশহুরুল হুরুম কোন কোন মাস এই সম্পর্কে এখানে আয়াতের মধ্যে বলেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আশহুরুল হুরুম হচ্ছে লাগাতার 3 মাস। একটা হচ্ছে যুলকাদা, এখন বর্তমান যেটা চলতেছে, আরবি মাস। এরপরে আসবে জিলহজ্জা, যুলহিজ্জা, আরবি মাসের শেষ মাস। ওই মাসে আমাদের কুরবানি না, জিলহজের 10 তারিখে কুরবানি হয়। এই জিলহজ শেষ হইলে পরে মুহররম, নতুন বছর শুরু হয়, আরবি হিজরি শুরু হয়, নতুন বছর। বাংলাদেশ যেমন নববর্ষ আসে, ইংরেজিতে যেমন হ্যাপি নিউ ইয়ার আসে, অনুরূপ আরবিতেও কি আসে? নতুন বছর আসে। আল্লাহ বলেন আমি সৃষ্টির উষালগ্ন থেকে আমি মাস সৃষ্টি করছি 12টা, এর মধ্যে থেকে আমি 4টাকে বেশি সম্মান দান করছি। একটা যুলকাদা, বর্তমান জিলকদ মাস যেটা, এরপরে হচ্ছে পরের মাস যেটা জিলহজ্জা, এরপরে হচ্ছে মুহররম মাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা মাস আছে, ওইটা হচ্ছে কি? রজব মাস। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। দামি হওয়ার অনেকগুলো কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এবং ওই দামি মাসগুলোতে আমরা কি করব না করব এই সম্পর্কে অনেক আলোচনা হাদিসের মধ্যে আসছে। এক হচ্ছে আমরা ওই মাসগুলোর মর্যাদা রক্ষা করব। সম্মানিত জনের সম্মান রক্ষা করতে হয় না? মূলত এটা বলার জন্যই আমি কি বলছিলাম, শুরুর দিকে ইমাম সাহেবের কথা আনছিলাম, ঠিক আছে? কারণ ইমাম সাহেব যে কোনো মসজিদের যিনি হবেন উনি সম্মানিত মানুষ। সম্মানিত কি সম্মানিত না? সম্মানিত। ওনার পিছনে আমরা নামাজ পড়ি, ওনার নামাজ যদি হয় তাহলে আমাদের নামাজ হয়েছে, ওনার যদি নামাজ না হয় আমাদের নামাজ হয় নাই, ঠিক আছে?
ওনাকে যদি অখুশি রাখি তাহলে আল্লাহ খুশি, ঠিক না? এগুলো আমাদের জেনে সবসময় থাকতে হবে, রাখতে হবে যে উনি আমার উস্তাদ, উনি আমার শিক্ষক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যিনি একটা হরফ শিখান উনি আমার মালিক হয়ে গেছেন, আমি ওনার গোলাম হয়ে গেছি, উনি চাইলে আমাকে বিক্রি করে ফেলতে পারবে। এরকম উস্তাদের সম্মান, ইমামের সম্মান, কিন্তু আমি এগুলো রক্ষা করি না। সেজন্য নামাজ পড়ে কোনো লাভ হয় না, রোজা রেখে কোনো লাভ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সমাজের মধ্যে কিছু মানুষ আছে, সম্মানিত মানুষ। আমরা দাওয়াতে তাবলীগে গেলে বলি 3 শ্রেণীর সম্মানিত মানুষ আছে। কয় শ্রেণীর? একটা হচ্ছে দুনিয়ার বড়, আর একটা হচ্ছে কি দ্বীনের বড়, আর একটা হচ্ছে কাজের বড়। এগুলো তাবলীগে যারা গেছেন তাবলীগের নিসবতে এই শব্দগুলো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীর মানুষকে কি করছেন? সম্মানিত করছেন। একটা হচ্ছে দুনিয়া দিয়ে তাকে সম্মানিত করছেন, আর একটা হচ্ছে তাকে কি আখিরাত দিয়ে সম্মানিত করছেন। দুনিয়া দিয়ে সম্মানিত করছেন কাদেরকে? যাদের ক্ষমতা আছে তাদেরকে। এখন উনি যদি আবার দিনদার হয় তাহলে উনি দিনেরও বড় দুনিয়ারও বড়। অনেক হুজুর আছেন বর্তমানে উপজেলা চেয়ারম্যান আছেন না, এরকম আছেন বাংলাদেশে, তো উনি দুনিয়ারও বড় দিনেরও বড়, আবার দাওয়াতে তাবলীগে করে, তাহলে উনি কি কাজেরও বড়, দাওয়াতে তাবলীগের পরিভাষায়। সুতরাং ওই সম্মানিত মানুষের আমরা যদি সম্মান বজায় না রাখি তাহলে এর জন্য আপনার আমার কি হবে? বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কি করবেন না, কোনো ইবাদত কবুল করবেন না। যাই হোক, এর জন্য সম্মানিত মাস আছে, এই সম্মানিত মাসে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসগুলো সম্মানিত, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়াইও না। যুদ্ধ বিগ্রহের মধ্যে কি যাতে না জড়াও, ঠিক আছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে নসিহত করতেছেন, কিন্তু আমরা যুদ্ধ বিগ্রহ কি জিনিস জানি না। জানি কি বলেন? বর্তমানে যুদ্ধ বিগ্রহ আছে আমাদের সাথে? নাই। আমাদেরকে আমরা খালি মাই খাই, আমরা মাই দেই, আমরা যত আমাদেরকে মারলে কেউ বলি মারেন, মারতে থাকেন, যত পারেন তত মারেন, ঠিক আছে? প্রতিরোধ করার মতো দুঃসাহস বা অসীম শক্তি সাহস আমাদের কোনোটাই নাই। ইমানি বলো নাই, পরে কি আমাদের দুনিয়াবি বলো নাই, আমাদের অর্থনৈতিক অবস্থাও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা ফকির মিসকিন, ঠিক আছে? আমরা এত অসহায়, এত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন সৃষ্টি করলেন? ওই আয়াতের তাফসীরের দিন আমি যেহেতু সূরা বাকারার কোরআন শরীফের 12 পারা থেকে পড়াই, আল্লাহ রাব্বুল আলামিন কেন আদম সৃষ্টি করছেন, কোন কাজের জন্য সৃষ্টি করছেন, ওই দিন ছাত্রদেরকে কিছু আলোচনা করছিলাম। এখানে আলোচনা করার মতো সময় নাই, শুধু এতটুকু বলি, আল্লাহ আদমকে সৃষ্টি করছিলেন দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য, ইমামতি করার জন্য। কি করার জন্য? ইমামতি করার জন্য, শুধু মসজিদের ইমামতি না, রাষ্ট্রের ইমামতি করার জন্য। কিন্তু আদমের সন্তানরা এত কাঙ্গাল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, এত নিঃস্ব হয়ে গেছে, এত গরিব হয়ে গেছে, হ্যাঁ, এত ইমান হারা হয়ে গেছে যে তাদেরকে এখন যারা কাঙ্গাল হওয়ার কথা ছিল, যারা গোলাম হওয়ার কথা ছিল, যারা মুসলমানদেরকে ধন্য দেওয়ার কথা ছিল, ওরা গোলাম হিসেবেও কবুল করে না। বর্তমানে ওরা কি করে না? গোলাম হিসেবেও কবুল করে না। একদম বাস্তব উপমা দেই, বর্তমানে মানুষ ইউরোপ, আমেরিকা এবং ব্রিটেন এগুলোর মধ্যে নাগরিকত্ব পাওয়ার জন্য, ওই দেশগুলোতে যাওয়ার জন্য, ইটালি, ফ্রান্স এগুলোতে যাওয়ার জন্য মানুষের একদম জীবনের বড় স্বপ্ন সাধ। কিসের জন্য যায় বলেন? এমপিগিরি করার জন্য, মন্ত্রিত্ব পাওয়ার জন্য, না গোলামি করার জন্য? শব্দগুলো খুব বাজে লাগে না? কিন্তু যায় কিসের জন্য? যাতে আমাদেরকে একটু কাজের জন্য রাখে, সার্ভেন্ট হিসেবে রাখে, বাড়ির চৌকিদার হিসেবে রাখে, যাতে রাস্তার কোনো কাজ দেয়, যে কোনো আদনা একটা কাজও যাতে আমি পাই, সেই আশায় আমি ইতালিতে কি বাড়ি জমাইতে চেষ্টা করি। কিন্তু আপনার আমার দাম এত কম, একটা কুকুরকে যতটুকু দাম দেয় এতটুকু দাম নাই। মানুষ যাইতে পারে না ইতালিতে, কি করে? চোরাই পথে যায়, লুকায়া যায়, অনেক টাকা খরচ করে যায়, তারপরও যাইতে পারে না। বিভিন্ন ভূমধ্য সাগরের মধ্যে কি মারা যায়, কারণ ওইখানে যাওয়াটা এত কিনা সহজ না। কি হিসেবে যেতেছে বলেন? আল্লাহকে পাওয়ার জন্য? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করার জন্য না, একটু গোলামি করার জন্য। কিন্তু এরা বলে, হে মুসলমান, তোমরা শুনে রাখো, তোমরা এত নিঃস্ব হয়ে গেছো, এত নিকৃষ্ট হয়ে গেছো যে আমরা তোমাদেরকে গোলাম হিসেবে কবল করতে আমরা কিনা রাজি না। এই জন্য আমরা যাইতে পারি না। মাঝপথে আমাদের অনেক ভাই কি মারা যায়। কিসের জন্য? দুনিয়াকে আমরা আঁকড়ে ধরছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মুসলমানদের এই এত জোয়ার থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মুমিন মুসলমানদের যখন জোয়ার থাকবে, অনেক বেশি মুমিন মুসলমান থাকবে, এত সত্ত্বেও মুসলমানরা মাইর খাবে পুরো পৃথিবী জুড়ে। দুইটা কারণ, একটা হচ্ছে দুনিয়ার লোভ, দুই নম্বর হচ্ছে মরণের ভয়। আজকে দুনিয়ার লোভের কারণে আমি মরতেছি কি মরতেছি না? আর মরতেছি মরণের ভয়ের কারণে। মানুষ
মনে করে যে আমি মরে যাব, আমি কিছুতে যাব না, তাহলে সে আর বাঁচবে না, সে মরে যাবে। সে কি মরে যাবে? বাংলাদেশের একজন এমপি বর্তমান আছেন, খুব ভাইরাল ব্যারিস্টার সমাজ, ও প্রায় সময় বলে যে যে মানুষ মনে করবে যে আমি মরবো না, সে মরে যাবে, আর যে মানুষ বলবে আমি মরার জন্য প্রস্তুত, সে মরবে না, সে কিছুদিন বাইসে থাকবে। মরার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। তাহলে মুসলমানদের যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, আজকে যদি মরণের জন্য প্রস্তুত হয়ে যায়, তাহলে আরো কিছুদিন সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহর জমিনে আদমের সন্তান হিসেবে বসবাস করতে পারবে না। যতদিন পর্যন্ত মরণের ভয়, দুনিয়ার লোক এই দুইটা জিনিস না ছাড়বে, ততদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা, বিধর্মীরা মুসলমানদেরকে পদে পদে লাঞ্ছনা এবং অপমাননা দিবে, অসম্মান করবে। এগুলো আপনার আমার কি হাতের কামাই। এজন্য আপনার আমাকে চার আনা মূল্য তাদের কাছে নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্মানিত জিনিসকে সম্মান দেওয়ার জন্য, সম্মানিত মাসকে সম্মান দেওয়ার জন্য, সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার জন্য। ইমামের যেরকম সম্মান আছে, মাতা পিতারও সম্মান আছে, এরকম এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনাদেরও কি আছে? সম্মান আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউবাজ্জিল উলামাআনা ফালাইসা মিন্না। যে আমাদের বড়দেরকে সম্মান করে না, যে আমাদের উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বড়দের সাথে সাথে উলামায়ে কেরামকে খাস করছেন, ঠিক আছে, এবং ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত না। যে ওই ব্যাপারে আলোচনা করলে অনেক সময় চলে যাবে, প্রাসঙ্গিক চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করছেন। মানুষকে যেরকম সম্মান দিচ্ছেন ওরকম মাসকেও সম্মান দিচ্ছেন। এর মধ্যে থেকে একটা হচ্ছে যুলকাদা, আর একটা হচ্ছে যুলহিজ্জা, আর একটা হচ্ছে মুহররম, আর একটা হচ্ছে রজব। এই কথাগুলো আমি কেউই জানি না। জানি? বলেন জানি না। মনে রাখা দরকার, এটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার দরস, প্রতি সপ্তাহে কি একবার পাঠদান, একবার সবক, একবার তালিম, একদিন ক্লাস, 1 ঘন্টার ক্লাস, আধা ঘন্টার ক্লাস। কি শিখলাম? কোনো কিছুই শিখলাম না, গুড়ার ডিম শিখলাম। এই যে আমার বছর এতদিন হইল প্রতি শুক্রবার ওয়াজ শুনি, জিজ্ঞেস করি মুসল্লিরা কি শিখছেন? আজকে ওয়াজ করবো না, বলেন আল্লাহর ওয়াজ তো একজনে বলতে পারবো। এই কারণ কি? শুনেও না মন দিয়া, এটা আসলাম বসলাম, এই যে বাপদাদা আসছে দেখছি, এই প্রথার উপরে আমি রয়ে গেছি, কিন্তু শিকার কোনো আগ্রহ আপনার আমার নাই। আব্দিয়ত প্রকাশ করতে হইলে শুরুতে আমি বলছি আল্লাহর গোলাম হইতে হইলে গোলাম কিভাবে হইতে হয় এটা জানতে হবে, কিন্তু আমি তো জানলামই না। এজন্য আপনার আমার ইবাদত কি হয় না? কবুল হয় না। আমি আল্লাহর আব্দ হইতে পারি নাই, আল্লাহর বান্দা হইতে পারি নাই। আল্লাহর বান্দা তখনই হব যখন আল্লাহকে মানবো। আল্লাহকে কি কখন মানতে পারবো? যখন আল্লাহকে জানবো, যখন আল্লাহকে জানবো। দুনিয়ার আমি এমপি, মন্ত্রী, পাওয়ারফুল ব্যক্তিদেরকে সম্মান করি কেন? কারণ জানি তার পাওয়ারের ক্ষমতা আছে, তার টাকার কি আছে? ক্ষমতা আছে। এই জন্য তাকে আমি মানি, সম্মান করি। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান আছে, উলামায়ে কেরামের সম্মান আছে, নবীদের সম্মান আছে। এগুলো আমি জানি না, মানি না, মানার চেষ্টাও করি না। এই জন্য ওদেরকে সম্মানও দিতে জানি না, আল্লাহকেও সম্মান দিতে জানি না, আল্লাহর দ্বীনকে সম্মান দিতে জানি না, আল্লাহর মসজিদকে সম্মান দিতে জানি না, এগুলোর সম্মান দিতে জানি না। আজকে আমি সম্মান দিতে জানি কাদেরকে? সব দুনিয়াদারদেরকে। দুনিয়ার যত নিকৃষ্ট হোক, দুনিয়ার যত খারাপ হোক, তার কাছে সম্মান, ইজ্জত আপনার আমার দিলের মধ্যে আছে। কিন্তু যদি উনি আলেম হন, উনি যদি কি হন? দিনদার হন, তাহলে তার ভিতরে তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এটা আপনার আমার ভিতরে নাই। মা বাবাকে সম্মান করতে হবে, এটা আপনার আমার ভিতরে নাই। মা বাবাকে বাদ দেয় না, কিন্তু নেতার পিছনে ঘুরে, ঠিক আছে, নেতার পিছনে ঘুরে। মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু নেতার 5 ওয়াক্ত খবর লয়। এগুলো আপনার আমার জিল্লতি, আর কি জিল্লতির জিন্দেগি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসগুলোকে সম্মানিত করছেন এবং ঘোষণা করে দিচ্ছেন ওই মাসগুলোতে কি করে না? যুদ্ধ বিগ্রহ জড়ায় না। তবে তোমাদের উপরে যদি কেউ যুদ্ধকে চাপায় দেয়, তাহলে যতটুকু চাপায় দেবে এতটুকু কি করো? প্রতিশোধ গ্রহণ করো। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যতদিন বেঁচে ছিলেন, প্রতি জিলকদ মানে প্রতি বছর জিলকদ মাসে কি করতেন? উমরা করতেন। রাসূলুল্লাহ কি করতেন? উমরা করতেন। এজন্য আমাদের যাদের শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, নিয়ত করব। এবং এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত, এটা আমি জানি না, যে কোনো মাসে করলেই তো হয়ে যাবে উমরা, হয়ে যাবে না? হয়ে যাবে, কিন্তু জিলকদ মাসে করার চেষ্টা করব। এজন্য এই যে বিষয়গুলো বললাম, আরেকটা যুদ্ধ বিগ্রহ নাই, জিহাদ নাই আমাদের মধ্যে, আছে? নাই। ও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রায় কি করছেন? এই মদিনার জিন্দেগি শুরু হওয়ার পর থেকে প্রায় 27 থেকে 28টা যুদ্ধের মধ্যে কি করছেন? অংশগ্রহণ করছেন। আল্লাহ রাসূল বলছেন, আল জিহাদ মাযিন মুসবাআতান আল্লাহু তাআলা আন ইউকাতিল আখির হাদিল উম্মতিদ দাজ্জাল। জিহাদ চলতে থাকবে কিয়ামত অবধি, যতদিন পর্যন্ত না এই উম্মতের দাজ্জালকে কি করা হবে? হত্যা করা। কিন্তু আমি জিহাদ বলে গেছি, নিজেরা জিহাদ করি। কি একজন আরেকজনকে পাইলেই কি দেই? ঘুমো থেকে উঠে গালি দেই। কি দেই? গালি দেই। কিসের জন্য? দুনিয়ার স্বার্থের জন্য, নেতার স্বার্থ হাসিল হওয়ার জন্য। দেই কি দেই না বলেন?
আমাদের বাংলাদেশের যত দল আছে এক দল আরেক দলকে দেখতে পারে? দেখলে সম্মান করে? কি করে? পাইলে একটা গালি দেয়, বদনাম করে, ঠিক না? এজন্য আমরা যুদ্ধ বিগ্রহ তো আমাদের নাই। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করছেন। আমাদের উপরে বহিরের শত্রুর আক্রমণ নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। কিন্তু বাংলাদেশের অবস্থাও এত নিরাপদ না। আমি মনে করতেছি যে মনে হয় আমরা নিরাপদে আছি, আসলে না। অনেক শকুনের দৃষ্টি বাংলাদেশের উপরেও আছে, মুসলমানদের উপরেও আছে। কারণ এটা একটা মুসলিম কান্ট্রি। আমি যেরকম ইচ্ছা সেরকম মুসলমান আমি হইতে পারি, কিন্তু মানুষ, দুনিয়ার মানুষ গণে যে এই বাংলাদেশে অনেক মুসলমান আছে। এখানে বিশ্ব ইজতেমা হয়, এখানে মুসলমানদের একটা কেন্দ্রবিন্দু বলা যায়, ঠিক আছে? মুসলমানদের এখানে একটা ঘাঁটি। এটাকে ধ্বংস করার জন্য তারা কি আছে? বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে লিপ্ত। একটা নিউজে দেখলাম যে অনেক ওলামায়ে কেরাম অনেক দিন থেকে বলতেছেন যে পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জ্বালানিয়া যারা একটা দল আছে যে তারা চাইতেছে এই বাংলাদেশ থেকে ওই পাহাড়ি অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করার জন্য, ওই অঞ্চলগুলোকে নিয়ে একটা ল্যান্ড বানানোর জন্য, যার নাম হবে জুমল্যান্ড। এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে। এবং কুকিচিন এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা পাহাড়ের মধ্যে বিভিন্ন সময় সেনাদেরকে আক্রমণ করে, ব্যাংলুট করে, বিভিন্ন অপকর্ম করে। তো এই ব্যাপারে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে পাহাড়ের মধ্যে কি ঘাঁটি আছে যারা চাইতেছে বাংলাদেশকে কী করার জন্য? বিচ্ছিন্ন করার জন্য এবং মায়ানমার সহ একটা রাষ্ট্র গঠন করার জন্য। এগুলোতে হচ্ছে কি? দেশকে ভাগ করার জন্য, ধর্মকে নস্যাৎ করার জন্য আরও বিভিন্ন কি আছে? বিভিন্ন ষড়যন্ত্র আছে। এগুলো তো বলার সময় নেই। যাই হোক, যে কথা বলতেছিলাম যে যুদ্ধ বিগ্রহ নাই, কিন্তু আমি ছোট ছোট যুদ্ধ বিগ্রহ যেগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকবো। কিরকম যুদ্ধ? যে নিজেরা যুদ্ধ, একে অপরের সাথে ঝগড়া ফাসাদ। এগুলো একটা যুদ্ধ কি যুদ্ধ না বলেন? মারামারি কাটাকাটি মানে যুদ্ধ বিগ্রহ মানে কি? হয়তো আপনি সত্যের জন্য লড়বেন, হ্যাঁ, ভালোর জন্য লড়বেন, এটাও একটা যুদ্ধ। আবার নিজে নিজে মারামারি করা, কাটাকাটি করা, সম্পদ নিয়ে, টাকা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এটাও একটা কি? পারিবারিক যুদ্ধ। এই যুদ্ধ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনি জিলকদকে কি করলেন? সম্মান প্রদর্শন করলেন, আল্লাহর সম্মানিত মাসকে সম্মান প্রদর্শন করলেন। আর যদি আল্লাহর কথা না মানেন কি হবে? কিছু হবে না। সময় মতো বুঝবেন কি হবে, সময় মতো হবে বুঝবেন কি হবে। ওলামায়ে কেরামের কথা দাম দিলেন না তো? নবীদের কথা কি উম্মত দাম দেয় নাই? ওলামায়ে কেরামের কথা দাম দেয় না, কিন্তু সময় মতো বুঝবে যে কি হবে। সেজন্য আমাদের উচিত এই জিলকদ মাস, সামনে জিলহজ মাস, পরে মুহররম মাস, এগুলোর মধ্যে আরও ইবাদত বন্দেগী বেশি করা। যেহেতু সম্মানিত মাস, সম্মানিত মাসের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা বেশি কি কবুল। এবং ওই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা, কাটাকাটি করা, হিংসা বিদ্বেষ করা, এগুলো কি জঘন্যতম গুনাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবগাদুল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাদুর রিজাল ইনদাল্লাহি আল-আলাদুল খাসিম। দুনিয়ার মধ্যে থেকে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে কি করে? সবসময় মারামারি করে, কাটাকাটি করে, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষকে গালিগালাজ করা, হ্যাঁ, মানুষ কষ্ট দেওয়া, এগুলো হচ্ছে কি? পারিবারিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ। এগুলো থেকে আমরা যদি বেঁচে থাকি, আল্লাহর দিনকে কি করা হইল? সম্মান প্রদর্শন করা হইল, জিলকদ মাসকে সম্মান প্রদর্শন করা হইল। এবং জিলকদ মাসের আরও যত বিষয় আছে এগুলোর প্রতি আমরা ইনশাআল্লাহ সবাই সচেষ্ট থাকবো, আমল করার চেষ্টা করব। যাদের হজের করা দরকার হজ করব, যাদের হজের তৌফিক নাই উমরার জন্য নিয়ত করবো, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে হজ এবং উমরা করার মতো এবং সহি দিন মোতাবেক চলার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদেরকে মদিনা শরীফে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, ঠিক আছে? কারণ এটা মর্যাদাপূর্ণ একটা কি শহর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।